বাংলাদেশ জামায়াত ইসলামের আমিন ডক্টর শফিকুর রহমান সাহেব কিছুদিন আগে বলেছিলেন তারা ভোটে হারেননি, তাদেরকে হারানো হয়েছে। সে বেশ কিছু যুক্তি দেখিয়েছিলেন, যেমন গণভোটে হ্যাঁর পক্ষে তারা প্রচারণা চালিয়েছে, গণভোট হ্যাঁ পাশ করেছে, তাহলে তারা কেন পাশ করলো না। আরও বিভিন্ন উদাহরণ দেখিয়েছিল, যেমন ভোটের ফলাফলে ওভার রাইটিং। এবং তার এই কথার সাথে আরও যৌক্তিক কিছু কথা আছে, যেমন ক্যান্টনমেন্টে ২৯টি ভোট কেন্দ্র, সেই ২৯টি ভোট কেন্দ্রের মধ্যে ২৩টিতে জামাত ইসলাম বিজয় হয়েছে, ৫টিতে বিএনপি, আর একটি ফলাফল হচ্ছে ০, মানে দুজনেই তারেক রহমান এবং ডক্টর খালেদুজ্জামান সাহেব সমান সমান ভোট পেয়েছে। ক্যান্টনমেন্টে তারা কারচুপি করতে পারেনি, ইঞ্জিনিয়ারিং করতে না পারার কারণে ক্যান্টনমেন্টে ২৯টা কেন্দ্রের মধ্যে ডক্টর খালেদুজ্জামান বিজয় লাভ করেছেন। আসুন সেই কথা, অনুমান ভিত্তিক কথাগুলো ছিল এগুলা, জামাতের আমিন অনুমান করে বিভিন্ন তথ্যপত্রের উপরে ভর করে কথাগুলো বলেছিলেন। এই কথাগুলোকে আরও সত্যতা প্রমাণ করে দিল গতকাল ডক্টর উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী। সে জামাতকে অপশক্তি হিসেবে তুলে ধরেছেন। চ্যানেল ওয়ানে সাক্ষাৎকারে সে স্পষ্টভাবেই বলেছে যে এই অপশক্তিকে আমরা ক্ষমতায় আসতে দেই নাই, তাই তারা ক্ষমতায় আসতে পারে নাই। তাহলে জামাতের আমির, বাংলাদেশ জামাত ইসলাম এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব যে বলেছিলেন যে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে, তার রাজ সাক্ষী হিসেবে উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী। এই ভোট, এই নির্বাচন যে কারচুপি হয়েছে, এর রাজসাক্ষী হিসেবে তার এই সাক্ষীকে গ্রহণ করা হোক এবং তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং এর সাথে যারা জড়িত আছে তাদেরকেও আনা হোক। এর আরও বাস্তব উদাহরণ, বিএনপি সবসময় বলেছিলেন জামাত ইসলামের লোক অমক, জামাত ইসলামের লোক উপদেষ্টার ভিতরে আছে, কিন্তু তারা যে গুপ্তভাবে লোক রেখেছে সেটা প্রমাণ করে দিয়েছেন। তার উপহারস্বরূপ একজন উপদেষ্টাকে দেওয়া হলো কি, পররাষ্ট্রমন্ত্রী। কত বড় গুপ্তচর হিসেবে বিএনপির কাজ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এই উপদেষ্টা সাহেব। এবং এখন মনে হচ্ছে পুরা উপদেষ্টা প্যানেলটাই বিএনপির পক্ষ হয়ে কাজ করেছিল, কারণ একজন উপদেষ্টা সরাসরি স্বীকারোক্তি দিতেছে সে কতটা নির্লজ্জভাবে কথাগুলো বলতেছে, আমরা অপশক্তি হিসেবে জামাতকে ক্ষমতায় আসতে দেই নেই, তারা জামাতকে অপশক্তি হিসেবে আখ্যা দিচ্ছে। এদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হোক এবং আবার পূর্ণ গণনা করা হোক ভোট, তাহলেই সঠিক তথ্য বের হয়ে আসবে। এবং ভোটের রাতে বাংলা বিষয়ন একটি ফটো কার্ড প্রকাশ করে, সেখানে দেখা যায় আনুমানিক রাত 3:30টার দিকে জামাত ইসলাম 84টি আসনে বিজয় লাভ করেছে এবং বিএনপি 77টি আসনে বিজয় লাভ করেছে। ঠিক একই চ্যানেল সকাল 6টার দিকে আরেকটি ফটো কার্ড প্রকাশ করে, সেখানে দেখা যাচ্ছে বিএনপি 209টি আসনে বিজয় লাভ করেছে, জামাত ইসলাম 64টি আসনে বিজয় লাভ করেছে। একটি চ্যানেলের দুইমুখী আচরণ দেখেই বোঝা যাচ্ছে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে।